বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেলের সঙ্গে আমি শুভঙ্কর। চলে আসছি আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছি, আবহাওয়া কিন্তু পরিষ্কার রয়েছে। আমরা আজকে জানবো আগামী ৫ দিনের আবহাওয়ার সঙ্গে সঙ্গে আজকে কোন কোন জেলায় কেমন পরিবর্তন থাকবে, কোথায় ঘন কুয়াশা লক্ষ্য করা গেছিল, আগামীকাল কোথায় ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে, কোথায় কোথায় বৃষ্টির সতর্কবার্তা থাকছে, সপ্তাহান্তে বৃষ্টির সতর্কবার্তা থাকছে, আলিপুর আবার সতর্কবার্তা দিয়েছে। চলুন এক নজরে আমরা দেখে নেব। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা। আমরা ইতিমধ্যে স্যাটেলাইট চিত্র প্লে করে আমরা দেখতে পাবো মোটামুটি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ, আসাম, গুয়াহাটি, কলকাতা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, মালদা, শামসি থেকে শুরু করে আদিনা, গাজল সমস্ত অঞ্চলেই পরিষ্কার আকাশ রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া হোক, বীরভূম হোক, উত্তর ২৪ পরগনা হোক, দক্ষিণ ২৪ পরগনা হোক, সমস্ত কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে বন্ধুরা। ঢাকা ও চট্টগ্রাম, শিলচর, গুয়াহাটি সমস্ত অঞ্চলে পরিষ্কার আকাশ রয়েছে। আমরা ইতিমধ্যে জানতে পারলাম নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে আমাদের পশ্চিমবঙ্গের উপর দিক দিয়ে। ঠিক পাহাড়িবর্তী অঞ্চলের উপর দিক দিয়ে পাস করবে এই পশ্চিমী ঝঞ্ঝা। এই পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় আমাদের বাংলার যে পাহাড়বর্তী যে অঞ্চলগুলো রয়েছে, যে শিলিগুড়ির উপর দিকে যে অঞ্চলগুলো রয়েছে, যে জেলাগুলো রয়েছে, সেখানটায় কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। চলুন আমরা একটু দেখে নেব কোন কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত থাকবে। মোটামুটি শনিবার এবং রবিবার শনিবার রবিবার এই অঞ্চলে বৃষ্টিপাত হবে এবং সোমবার কোথায় কোথায় শিলিগুড়ি এবং ২ দিনাজপুরের কাছাকাছি একটু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, হালকা ছিটেফোঁটা বৃষ্টি দেখতে পাচ্ছি। মেঘলা থাকবে সোমবার আর মঙ্গলবার। এদিকে গ্যাংটক, দার্জিলিং, মাগনান, লাচুং, ইয়ামথাং ভ্যালি, তারপরে এদিকে ইয়াকসুম, গিয়াচং, গ্যাংটক, সিংথাম, নামচি এসব অঞ্চলে কিন্তু প্রবল তুষারপাত আমরা লক্ষ্য করতে পারবো। সোমবার পর কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে কেটে যাবে। মঙ্গলবার থেকে কিন্তু আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নর্থ ইস্টে যে জায়গাগুলো আছে, ডুবরিগড়, আসাম, তারপরে শিলচর, তারপরে এদিকে যোরহাট, পানসং এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তো অবশ্যই ক্ষমা করবেন কোনো কিছু অসুবিধা হলে। আর যেটা বলে রাখছি, আপনারা কিন্তু একটু সাবধান এবং সতর্ক থাকবেন। আগামী কয়েকদিন কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। যারা ট্রাভেল করছেন, যারা গাড়ি চালান, যারা দূরে দূরে ট্রাভেল করেন, তাদের জন্য বলছি অবশ্যই সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে রাস্তাঘাট পার হবেন। আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। আমরা পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বৃষ্টিপাত দেখতে পেলাম এবং এই নিচের দিকে নিম্নচাপ রয়েছে, নিম্নচাপের প্রভাবেও কিন্তু এখানে বৃষ্টিপাত হবে বন্ধুরা। তো বুঝতে পারলাম আবহাওয়া কেমন পরিবর্তন আসতে পারে। তো আমরা ইতিমধ্যেই দেখতে পাবো এখন কোন কোন অঞ্চলে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে। আজকেও ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল, কিন্তু কুয়াশাটা পড়েনি, পরিবর্তন হয়েছে আপডেটের। তো বুঝতে পারছেন সবসময় আপডেট কিন্তু মেলে না বন্ধুরা। আজকেও কিন্তু ঘন কুয়াশার আপডেট ছিল। নর্থ দিনাজপুর এবং আপনার এইসব অঞ্চলে কিন্তু ভারী কুয়াশার আপডেট ছিল, কিন্তু কুয়াশাটা পড়েনি। যাই হোক, ১০ তারিখ ১১ তারিখে আমরা দেখতে পাচ্ছি কুয়াশা কিন্তু নেই, কিন্তু নর্থ দিনাজপুরের দিকে একটু রয়েছে, বাংলাদেশে রয়েছে। ১৩ তারিখ এবং ১৪ তারিখ দক্ষিণবঙ্গে একটু কুয়াশার সতর্কবার্তা থাকছে, উত্তরবঙ্গ থাকছে। ১৫ তারিখে উত্তরবঙ্গে থাকছে, ১৬ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে কুয়াশা পড়ার সতর্কবার্তা থাকছে। ১৭ তারিখেও কুয়াশা পড়ার সতর্কবার্তা থাকছে বন্ধুরা। দক্ষিণবঙ্গে সেমন আমরা দেখতে পাচ্ছি না কুয়াশা, কিন্তু উত্তরবঙ্গের দিকে আমরা কুয়াশা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে এটা মনে করবে না যে ঠান্ডা উত্তরবঙ্গের থেকে কম, একদম প্রায় সমানই কিন্তু এখন ঠান্ডা রয়েছে। শৈত্যপ্রবাহ চলার সতর্কবার্তা থাকছে সোম এবং মঙ্গলবার, এই দুদিন কিন্তু আবারও শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যেটা বললাম সেটা কিন্তু আপনার অ্যানিমেশন দ্বারা আপনাদেরকে বুঝিয়ে বলছি। মোটামুটি ১০ তারিখ থেকে আমি যদি ১৬-১৭ তারিখ পর্যন্ত দেখাই, তাহলে আপনার ইন্ডিয়া, তারপরে হচ্ছে নাগপুর, দিল্লি, যোধপুর, গোয়ালিয়র, এলাহাবাদ, বিশাখাপত্তনম, পুডুচেরি, এইসব অঞ্চলে কিন্তু শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত রয়েছে বন্ধুরা। তো বুঝতে পারলেন আবহাওয়া কতটা পরিবর্তন এখন হবে। আমরা ইতিমধ্যে চলে আসবো এক্সট্রিম ফরকাস্টে।
দেখুন বেশি বড় করে ভিডিওটা আপনি যেটা ইম্পোর্টেন্ট আছে সেই জিনিসগুলো আপনাদের কাছে তুলে ধরব। ১১ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি ১০ তারিখে কোল্ড জোন রয়েছে কলকাতার দিকে। কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বাংলাদেশের সাতক্ষীরা, যশোর, খুলনা, লোহাগাড়া, মেদিনীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, ধানবাদ, পুরুলিয়া, জলেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি এসব অঞ্চলে কিন্তু রয়েছে। ১১ তারিখ, ১২ তারিখ যেটা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমী ঝঞ্ঝা পাস করবে। এর প্রভাবে কিন্তু একটু হিউমিডিটি থাকবে। ১৩ তারিখ, ১৪ তারিখ, ১৫ তারিখ, ১৬ তারিখ আবহাওয়া ঠিক একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। একই রকম থাকবে। আস্তে, আস্তে তাপমাত্রার পারদ আরও কিন্তু নামবে। আমাদের বায়ু যেটা থাকছে ১১ তারিখ, ১২ তারিখে একটু বায়ু প্রবাহিত হতে পারে ঠান্ডা বায়ু কলকাতা, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, কলাই, রংপুর, পূর্ণিয়া, মালদা এসব অঞ্চলে কিন্তু ঠান্ডা শীতল বায়ু প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৩ তারিখে যেটা আমরা দেখতে পাচ্ছি আস্তে, আস্তে কমে যাবে। কিন্তু ১১ এবং ১২ তারিখ এই দুদিন কিন্তু একটু খাবার দাপট বেশি থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত যেটা দেখছি উপরের দিকেই সম্ভাবনা আছে ১১ তারিখ এবং ১২ তারিখ যেটা দেখতে পাচ্ছি ১৩ তারিখ পর্যন্ত ডুবলিগড় আসামের দিকে চলে যাবে এবং বেঙ্গালুরু আসাম, তারপরে এদিকে আপনার নীলর, চেন্নাই, পডুচেরির দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আবহাওয়া অনেকটাই পরিবর্তন হয়ে গেল। যে শীতল হাওয়াটা বইছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে আস্তে, আস্তে। আবারও নতুন করে কিন্তু শীতল হাওয়া বন্ধুরা আমরা একটু টেম্পারেচারের দিকে আসলাম। টেম্পারেচারটা কিন্তু মোটামুটি কম বেশি হবে। ১-২ ডিগ্রি ডিফারেন্স থাকবে বন্ধুরা। আমরা মোটামুটি শুক্রবার, শনিবারের দিকে কম পাচ্ছি কিন্তু সোম, মঙ্গল এই কয়েকদিন কিন্তু ১ ডিগ্রি বাড়বে কলকাতার তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি হয়ে যাচ্ছে। মানে একটু গরমের কিন্তু ভাবটা আমরা আবার পাচ্ছি। কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হলদিয়া। তো বুঝতে পারছেন গ্লোবাল ওয়ার্মিং কিন্তু অনেকটাই আমাদের আবহাওয়ার পরিবর্তন এনে দিয়েছে। দেখুন উত্তরবঙ্গে ১২ ডিগ্রি সেলসিয়াস আর কলকাতায় ১৭ ডিগ্রি সেলসিয়াস কতটা কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। গুয়াহাটি, আসামের দিকে ৭ ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখতে পাচ্ছি। চলুন একটু লাস্টের দিকে যাই, ১৮-১৯ তারিখের দিকে যাই। ১৮-১৯ তারিখের দিকে একটু পরিবর্তন আসতে পারে। ১১ ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি। আর দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেম থাকবে। তাহলে এই কয়েকদিন কিন্তু একটু গরমের সম্ভাবনা রয়েছে। সোমবারে দেখি মোটামুটি ২৪ ডিগ্রি সর্বোচ্চ আর সর্বনিম্ন যেটা তাপমাত্রা আমরা দেখব মোটামুটি ২টো, ৩টে, ৪টে, ৫টে পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি সেমই থাকছে তাপমাত্রা। তারপরে এদিকে ১৬ ডিগ্রি সেলসিয়াস, ২৬, ১৯ তারপরে যেটা ১৬ কলকাতায় আমরা ১-২ দিন ঠান্ডা পাচ্ছি। আর এদিকে ১৪ ডিগ্রি, ১৫ ডিগ্রি আমরা পাচ্ছি মোটামুটি। কিন্তু ৮, ৯, ৭ এরকম কিন্তু আমরা পাচ্ছি না জানুয়ারি মাসেও। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা সিচুয়েশনটা অনেকটাই কিন্তু খারাপ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কেন বলছি উত্তরবঙ্গে তো একটু ঠান্ডা থাকছেই। কিন্তু দক্ষিণবঙ্গে শীতের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮-এ পৌঁছে যাচ্ছে। এর প্রভাবে কিন্তু সেই যে ঠান্ডা, আগের যে ঠান্ডা সেটা কিন্তু অনুভব এখন আমরা আর করতে পারছি না। পরিষ্কার যেটা কথা আপনাদের কাছে আমি তুলে ধরছি। কারণ কি জানেন? গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য গ্লেশিয়ারের সব বরফ গলে যাচ্ছে। এরপরে কি হবে জানেন? সমুদ্রের জলের স্তর বেড়ে যাবে। সমুদ্রের জলের স্তর বেড়ে গেলে কিন্তু বিপদ রয়েছে। আমাদের বিপদ রয়েছে কলকাতাতে। উপকূলবর্তী যতগুলি শহর রয়েছে সবগুলো কিন্তু অনেকটাই বিপদের সম্মুখীন হওয়ার অনেকটাই কিন্তু কাছে চলে এসছে। বিপদ কিন্তু অনেকটাই কাছে চলে এসছে। কারণ বুঝতে পারছেন জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা যদি ৩০ ডিগ্রি এসে পৌঁছায় তাহলে গ্রীষ্মকালের সর্বোচ্চ তাপমাত্রা কততে পৌঁছাবে? এই ধারণাটা আপনাদের কাছে তুলে ধরছি। তো বুঝতে পারছেন আমরা কিন্তু অনেক কিছু ভুল করে যাচ্ছি এখনো পর্যন্ত। আমাদেরকে কিন্তু আমাদের পৃথিবীকে ঠিক করতে হবে। শুধু আমরাই নয়, আমাদের দেশের নয়, সমস্ত দেশের লোককে। এখন কতটা ন্যাচারাল ডিজাস্টার হচ্ছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন। ভূমিকম্প, আর্থকুইক, ঘূর্ণিঝড়, ফ তারপরে আপনার জঙ্গলে আগুন লেগে যাচ্ছে, কত বসতি নষ্ট হয়ে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ কিন্তু এবার বেড়ে যাবে, আরো বাড়বে। যত বছর এগোবে তত বাড়তে শুরু করবে। দুর্যোগ আমরাই টেনে নিয়ে আসছি বন্ধুরা। আমাদেরকে ঠিক করতে হবে। বুঝতে পারছেন আমি কেন বললাম? দেখুন
আমি নাগপুর, হায়দ্রাবাদ ছেড়ে দিলাম। নাগপুর, হায়দ্রাবাদ ছেড়ে দিলাম। সেখানকার জলবায়ু আলাদা, সেখানকার সবকিছু আলাদা। এখানে ৩১ ডিগ্রি, ৩২ ডিগ্রি, কোথাও কিন্তু ৩৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আমরা শো করছি জানুয়ারি মাসে। আর দক্ষিণবঙ্গের তাপমাত্রা আমি শো করতে পারছি ২৮ ডিগ্রি সেলসিয়াস কোনো দিন। তো বুঝতে পারছেন কতটা কিন্তু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। আশা করি বোঝাতে পারলাম। অবশ্যই আপনারা বুঝতে পারলেন। আর অবশ্যই আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ঠান্ডাটা কিন্তু প্রবেশ করতে পারছে না ঠিক মতন। বাধা পাচ্ছে অনেক। বুঝতে পারছেন? ঠিক এই জায়গায় দিল্লির তাপমাত্রা আরও কিন্তু কম থাকে। ১২ ডিগ্রি ১৪ ডিগ্রি নয়। দিল্লির তাপমাত্রা থাকে ২ ডিগ্রি, ৩ ডিগ্রি, ৪ ডিগ্রি থাকে এই সময়। আমরা যেটা শো করতে পারছি। যারা আগে ওয়েদার টেলিকাস্ট করছে অবশ্যই তারা কিন্তু জানবে ব্যাপারগুলো। যাই হোক, সিচুয়েশন অনেকটাই খারাপ আমরা যেটা ট্র্যাক করতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই এমন কোনো জিনিস করবেন না যেটাতে আমাদের প্রাকৃতিকটা দূষণ হোক। আমাদের প্রকৃতি অনেকটাই দূষণমুক্ত আমাদেরকে করতে হবে। যেটা আমরা লকডাউনে আমরা দেখতে পেয়েছিলাম। যাই হোক, লকডাউনে তো থাকা যাবে না ভেবে, কিন্তু আমাদেরকে অন্যভাবে ঠিকঠাক করতে হবে। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। অবশ্যই হয়তো ভাবছেন ভুল বকে দিলাম অনেক কিছু, সেটা নয়। একটু নিজে চিন্তা ভাবনা করে দেখবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।